যেই ইমাম সাহেব, যেই হুজুর, যেই বক্তা বাপ মায়ের ভালোবাসার কথা বলবে না, ওই বক্তার আমার টাইম নাই। যেই পীর সাহেব বাপ মায়ের খেদমতের করতে কথা বলবে না, খেদমতের কথা বলবে না, আমি মনে করি এটা পীর সাহেব না, ওটা হলো অভিশাপ। কথা কন না কে? ওটা পীর হতে পারে না, ওটা হলো অভিশাপ। কথা কন ঠিক কিনা? এখন তো ঘরে ঘরে দেখি বর্তমান আসছে মোবাইল। কি আইছে? একসাথে বলেন কি? ঘরে ঘরে যুবক পোলাপানদের হাতে মোবাইল, নতুন ডিজিটাল বউ আসছে, বেউদের হাতে মোবাইল, খালি থাকে ফেসবুক, টুইটার, ইউটিউব, টিকটক। এর ভিতরে রাত 12টা 1টা 2টা পর্যন্ত কাটায়া ফজরের আজানের আধা ঘন্টা আগে যায়, দুইটার মগার মগি ঘুমায়। কথা কন না কে? বুড়িমা তার ঘুম ধরে না, বুড়িমা সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া ঘন্টা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে, আর লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় এটা বিরাজ করে আর কয় আম্মা। আছে না নাই? আম্মা কি করে? আম্মা কয় তোমার জন্য রান্না করছি, তুমি খাও। বুড়িমা রান্না করে দেয়, মগার মগি হাসে আর খায়। এরা সাধারণ কোন মগামগি না, এরা আন্তর্জাতিক মগার মগি। কতক্ষণ ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেই না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? এই মুরব্বি কয় কে? মুরব্বি কেটা বুঝবো? এমবি বোঝে? এটা বুঝবো যারা আয়োজন করছে যুব সমাজ। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বীদের জন্য বোঝার জন্য কোনটা? মুরব্বীদের জন্য এটা। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? জোরে বলো আছে না নাই? আজকে সব যার ভিতর যে দোষ আছে তুলে ধরে রাখবে। কতক্ষণ ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে আজকের আলোচনাটা শুনে নাও। আমার সোনার যুবকেরা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে রে, আমার পাবনা জেলাবাসীরা, আমার আল্লাহর ভিতরে মায়া দয়া আছে না নাই? আর একটু জোরে বলো না, আছে না নাই? আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে বন্ধু। আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহর ভিতর কত মায়া, কত দয়া, কত ভালোবাসা জানেননি? আজকের রস থেকে শুনে নিয়ে যাও। আল্লাহ আমাদেরকে বানাইছে, আমার রহমাতাল লিল আলামিন নবীরও পাঠাইছে। এই নবীটা এমন একজন নবী, আমরা হইলাম দামি, আমার নবী হইছে দামি। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ
দিয়ে রে বন্ধু, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যতগুলো নবী আইছে সব নবীদেরকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। প্রত্যেকটা নবী আমার নবীর গুণগান গাইছে, কতক্ষণ ঠিক কিনা? আদম নবী 340 বছর ওয়াজর নয়নে চোখের পানি ছাইরা দিয়া কান্দে মাপ পাই না রে ভাই। কিন্তু আমার রহমাতুল লিল আলামিন নবীর নাম নিয়া আদম নবী কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় আদম রে ও আমার সুফিউল্লাহ, তুমি এই নামটা কোথায় পাইলা? আদম নবী কয় আল্লাহ আমার ভিতরে যখন রূহটা বানায়া দিলা, রূহটা ঢুকায়া দিলা, ও মালিক আমার ভিতরে যখন রূহটা ঢুকায়া দিলা, আমি আদম নবী ওই মুহূর্তে একটা হাসি দিলাম। আদম নবী হাসি দিয়ে কি বলছিল? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইবার আমরা যখন হাসি দেই রে ভাই, হাসি যখন আসবে মনে করবা আল্লাহর পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? হাসি আসলে হাসি দিবা। আর এই হাসিটা যদি দিয়া আলহামদুলিল্লাহ পড়তে পারো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, একবার হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ পড়া হয় আমার আল্লাহ তাআলা ওই মুহূর্তে বাংলাদেশের 33,000 টাকা বাঁচবে, এমন এমন রোগ দূর করে দেয়। বিজ্ঞানীরা রিসার্চ কইরা দেখেছে 1400 বছর আগে মুহাম্মদ কেন এমন কথা বলেছে রে, হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। কারণ কি? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে একবার হাসি দিলে আমার আল্লাহ এত পরিমাণ রোগ বালাই দূর করে দেয় রে ভাই। যে রোগের কথা বিজ্ঞানীরা রিসার্চ করে বলে 33,000 করে টাকা প্রতিদিন বাঁচে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী বলতেছে আল্লাহ ওই দিন আমারে বানাইছিলা, আমার ভিতরে যখন রূহ দিছিলা ঢুকাইয়া, ওই মুহূর্তে আমি আসমানের দিকে তাকায় দেখি প্রত্যেকটা জায়গায় তোমার নামের পর পর একটা নাম দেখা যায়, সেটা হলো মুহাম্মাদের নাম। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী কয় আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আমার নবী রে ভাই, আদম নবী দুনিয়াতে আসে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল নবুয়তের দরজা খুইলা রাখো। নূহ নবী আসে, আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। ঈসা নবী আসে, আল্লাহ কয় নবুয়তের দরজা খুইলা রাখো। ইব্রাহিম নবী আসে, বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইসহাক নবী আসে, বলে নবুয়তের দরজা খুলে রাখো। জাকারিয়া নবী আসে, বলে নবুয়তের দরজা খুইলা রাখো। নবুয়তের দরজা খুইলা রাখো, নবুয়তের দরজা বন্ধ করা যাইব না। যতগুলো নবী আসে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে। আমার নবী যখন আগমন করছে গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইতেছে। ও জিবরাইল আমার বন্ধু নবী আইতেছে রে জিবরাইল। আর নবুয়তের দরজা খোলা যাবে না, কারণ আমার নবীর পরে আর নবী নাই, এই জন্য নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন নবীর দাম আছে না নাই? আমার নবীর পরে কি কোনো নবী আছে? আমার নবী বলছে সহিহ নির্বাচিত হাদিস, প্রত্যেকটা আলেম রাই জানে কিন্তু মুখ করে বলতে পারে না। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই। এইবার যাই কিতাব নিয়ে, বুঝতেছেন কি আমার কথা ভাই? এই পিছনে বাইরে বুঝতেছেন? কষ্ট হইতেছে নি?
নবীর পরে, নবীর পরে, একসাথে বলেন নবীর পরে নবী নাই। এইবার কিতাবের দিক দিয়ে যাই, অন্যান্য নবীরা আইছে, নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। আরে দাউদ নবীরে কিতাব দেওয়া হয়, দাউদ নবী যখন চইলা যায় আল্লাহ কয় দাউদ নবীর কিতাব দিয়ে অন্য নবীর উম্মতরে ঠিক করা যাবে না, অতএব ওই কিতাব চইলা যায়। মুসা নবী যখন চইলা যায় তার কিতাবও চইলা যায়। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, ঈসা নবী যখন চইলা যায় তার কিতাবও চইলা যায়। নবী যদি চইলা যায় ওই কিতাব আর চলে না, ওই কিতাব চইলা যায়। কিন্তু আমার নবী এমন একজন নবী রে ভাই, আল্লাহ কয় এই নবীর পরে নবী নাই। আর এই নবীরে যেই কিতাব দিলাম এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বলেন কিতাবের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এই কিতাব থেকে আমি একটা আয়াত নিলাম, ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের ঘরে কি এই কিতাব আছে? আরে এভাবে কইলে হবে না। কিতাব আছে মাগার কিতাব কেউ পড়ে না। কথা বল না কেন? কিল্লাগার ভালো করে শুনে নেন। আজকে সংসারের ভিতরে অশান্তি আছে না নাই? ভাই সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলেন না। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আজকে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, কপাল হইছে আমাদের মন্দ। কেন কেন কেন? আমি আজকে বলে যাচ্ছি খোদার কসম, এই একটা আয়াত আপনি বাড়িতে নিয়ে চালু করে দেন। আমি যে আয়াতটা বললাম ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতটাকে আপনি আগামী কাল ফজরের নামাজ পড়ে স্বামী স্ত্রী উভয় একসাথে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত চালু করে দেন। যেই ঘরের ভিতরে নিয়মিত ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করা হবে, খোদার কসম করে দিলাম ওই ঘরের ভিতরে আমার আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। এখন কি আর কোরআন তেলাওয়াত আছে? এই যুবক ভাইরা আওয়াজ দিতে আছে নাই? কারণ আগের মতো আর পোলাপান ধর্মীয় কাছে নাই। আগেকার মুরব্বীরা বিয়া শাদী কইরা, তারা বিয়া শাদী কইরা ঘরের ভিতর যায় ইসলামের নিয়ম মানতো। এখনকার যুবক পোলাপান খালি ভাব দেখায়। কথা বল না? আগেকার মানুষ বিয়ে করে ঘরের ভিতরে বাসর করে নতুন বউ নিয়া ইসলামের নিয়ম মোতাবেক কথা বলতো। আবার ওই নতুন বউটা সকালবেলা মানুষ উঠার আগে সবার আগে উঠা গোসল কইরা ওই মেয়েটা ঘরটা ঝাড়ু দিয়া রান্না তুলে দিত। আর এখনকার পোলাবান বিয়ে করে বাসর করে যা ভাব নাই। এই শুনছনি কি এই বাড়ির ভিতর আমি হলাম হাম আর সব ঘরের খাম। কি আগেকার মুরব্বী সত্য কথা বলবেন, আগেকার মুরব্বীরা বউকে মারতে মারতে একেবারে মানে মাটিতে ভিজা লাগছে, তাও বউ ওই ব্যাপারে সাহস পায় না। আর এখনকার পোলাপান যদি বউয়ের দিকে এবার তাকায় কই এবার চালিয়ে তোর চোখ তুলে আলাম আছে না নাই? এর কারণ হলো আমাদের ভিতরে ভুল আছে। আমাদের ভিতরে কি আছে? ওই যে তুমি প্রথমে বাসর ঘরে একটা ভাব নিছাও যে আমি যা খাবো এই বাড়ির ভিতরে সব আর যা আছে সব ঘরের খাম, এরা কিছুই না। বউ দেখছে তাহলে এইটা ঠিক করতে পারলি তো সব ঠিক। আর 2 দিন পরে দেখে জামাইয়ের তো কোনো টাইমই নাই। আর জামাইয়ের যদি কোনো টাইম না থাকে আর কারে বলবো? জামাই যে কইছে আমি বাঘ, এটা তো বাঘ না, এটা তো বিড়ালের সাথে খারাপ। আর লাখ সাহেবের ভিডিও এখন বাপ নিয়ে করে আছে না নাই? এই পোলাবানরা ধর্মীয় কোনো কিছু মানে না। আবার 3 দিন না 4 দিন যাইতে বউ একটু ভাব না, আমার ভালো লাগে না, একা একা সময় কাটে না, একটা টিভি কিনা দাও। বড় একটা এলইডি এনে দিছে, এই মেয়েটা সারা দিন টিভি দেখে, তাও সিরিয়াল নিয়ে বসে থাকে। কথা বল ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি খেদমত করে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, এই মেয়েটা ঠিকমতো কাজ কাম করে না, সংসারের ভিতরে অশান্তি শুরু হয়ে যায়। কথা বল ঠিক কিনা? আবার এই সিরিয়াল দেখে দেখে সিরিয়াল থেকে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা লাগে, আবার কিভাবে স্বামীরে জ্বালানো লাগে। এটা নাই, ওরা ভালো লাগে না, ওরা নাই, এটা নাই, এই কাপড় না ওই কাপড় আছে না নাই?
এই মগা তো বোঝে না, মগা একটা টিভি কিনে দিয়ে দিয়েছে আর বউয়ের সাথে আগের মতো আর সম্পর্ক নাই। এখন বউ আর আগের মতো সময় দেয় না। মগা সারাদিন অটো চালায়, সারাদিন কাজ কাম করে, এই কাজ কাম কইরা অটো চালায়া রাত 10টার সময় আসে। আর মগি তো সারাদিন সিরিয়াল দেখে, শাহরুখ খান, সাকিব খান, এত সুন্দর চেহারা দেখে দেখে আফসোস করে, হায় হায় আবার কত সুন্দর চেহারা, আর আমার ডাকি। রাত 10টার সময় যখন তুমি কাজ করে বাড়ির ভিতরে ঢুকছাও, দুইটা কয় কি, এই শোনা ভাত দাও, কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। তার মানে কি হাতে আছে রিমোট, হাতে কি ওই যে সিরিয়াল দিতে ডিস্টার্ব হবো, এজন্য কয় কি তোমার হাত দিয়ে তুমি বাইরে খাও। আর মগা কি করবো, মগা নিয়ে বেরে নিজে নিজে বাইরে খাওয়া দেয়, এসে কয় কি, কই দিক ঘোরো, হরো বাল খায় না। মেয়েটা ওইদিকে ওইদিক মুখ করে হুইয়া কি ভাবতেছে তা কি জানো, ও ভাবতেছে যে আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। মেয়েটা আফসোস করে, ওর মনের কষ্ট তো জানো না। মেয়েটা দুঃখ করে, হায় হায় আমি কি দেখলাম আর কি পাইলাম, সারাদিন দেখলাম নায়ক শাহরুখ খান, সাকিব খান, আর এখন দেখে আইছে আমার কালা হাসান। কি কথা ঠিক না? ঘরের ভিতরে অশান্তি আছে না নাই? যেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হইব না বিবি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানে আপনারা রাগ করতেছেন নাকি আবার? আমার ভয় করতেছে। টাঙ্গাইলে ওয়াজ করছি, এক মুরব্বি মানে ওয়াজের শেষে যায় কি, হুজুর ওয়াজ হইছে তামা তামা খুব সুন্দর, কিন্তু হুজুর দুইটা জায়গায় ভুল গেছে। কোন কোনে কোনে আমি ওখানে ওয়াজ করছিলাম, আমার বিষয় দিয়েছিল নেশা সম্পর্কে। আমি বলছি মুদবিনুল কমার আল্লাহ রাসূল নেশা সম্পর্কে কথা বলছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়ি খাও? আমি ওয়াজ করছি, মুরব্বি কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি টিড়ি খান? বললাম না। কয় তাহলে এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। মুরব্বি কয় কি, কয় হাফ কেজি দুধ খালি যে বুকের একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওরে বাবা, তাহলে ওয়াজ করবো কোনে কোনে? কোনো আর কোনে ভুল গেছে? আর একটা ভুল গেছে, সেটা হলো বাথরুমে বিড়ির ভিতরে বিড়ি খাওয়া। এটা কি আপনি বোঝেন? বললাম না। তাহলে একটু বোঝান। মানে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। আছে না নাই? মসজিদের বাথরুমে যা দেখি হলেও বিড়ির মতো করেছে, ওটা কি হুজুর খায় ফেলাইছে? এই বিড়ি ঘোররা কথা কোন ঠিক কিনা? এই হয়তো কেউ মানে খাইতেই পারে, কিন্তু এই আলোচনা থেকে সে তো শিক্ষা গ্রহণ করতে পারে, কথা ঠিক কিনা? আল্লাহ কমন করুক, সবাই করে আমিন। এই আলোচনা শোনার পরে এমনও তোমার মাসে তো হতে পারে বিড়ি খাওয়া ছাড়িয়ে দিলাম, নেশা করে বাদ দিলাম। যুবকেরা অনেকে আছে নেশা করে ইয়াবা ট্যাবলেট টানে, কথা ঠিক কিনা? এই ট্যাবলেট করে সারা খায়, ওরা নিজের বাপরে বাপ দেখে না। রাত 10টার সময় যায় দোকানদারে কয়, চাচা একটা বাবা আছে। হ্যাঁ, এই আলোচনা শোনার পরে যুবকেরা তো নেশা বন্ধ করতে পারে, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতর যুবক খারাপ, পুরো সমাজটাই খারাপ, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা আলোচনাটা ভালো করে সেই না, ভালো করে সেই না। আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, আমার আল্লাহর ভালোবাসার কোনো শেষ নেই, কথা কোন ঠিক কিনা? এবার আমাদেরকে পরীক্ষা হবে। আমি লম্বা একটা আলোচনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়ে যাব। ওয়া ইযাম কুরবিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফাল আয়াত নম্বর 30। সূরা আনফাল আয়াত নম্বর 30। এই একটা আয়াতের ব্যাখ্যা আমি করে আপনাদের মাঝে আলোচনা সমাপ্তি করব। এই আয়াতের ভিতরে আল্লাহ তিনটা কথা বলছে আমার নবীকে, আমার নবীর বিষয়। সেই সময়ের কথা স্মরণ করো। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। যেই সময় তোমার বিরুদ্ধে, আমার নবী বলতেছে, যেই সময় তোমার বিরুদ্ধে আন্দোলন হলো, তোমাকে হত্যা করতে চায়, তোমাকে দেশ থেকে তাড়া দিতে চায়, কেউ বা তোমাকে সমাজ থেকে, ভালো করে শুনতেন, আপনারা কি কথা বুঝতেছেন? আমার নবীকে বলতেছে তোমাকে বন্দী করতে চায়, তোমাকে হত্যা করতে চায়, তা না হলে তোমাকে দেশ থেকে তাড়াইতে চায়। তিনটা ষড়যন্ত্রের কথা সূরা আনফাল আয়াত নম্বর 30।
আপনারা শুনবেন সবাই? সবাই রাজি? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক সবাই কোন আগে। বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে এইবার ষড়যন্ত্র শুরু করে দেয়। আমার নবীর নবুয়তের ৭ম বছরের ওয়াজ করতেছি ভাই, ভালো করে শুনে নাও। ৭ম বছর থেকে ১০ম বছর পর্যন্ত ঘটনাটা ভালো করে শুনতে নাও। আমার রহমাতুল লিল আলামিন নবীর বন্দী করছে রে আমার স্থলে ফেরিঘাটবাসীরা। এই বেঈমানরা আমার নবীরে বন্দী কইরা আবু জাহেল আমার নবীরে হত্যা করতে চায়। আমার গোপনে পরামর্শ করে তাকে বন্দী অবস্থায় মারবো, নইলে এখানে তাকে হত্যা করব, নইলে তাকে দেশ থেকে তাড়াইয়া দেব। আমার রহমাতুল লিল আলামিন নবীরে হত্যা করতে চায়। আমার আল্লাহ নবী দিয়া কয় আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে যতই ষড়যন্ত্র করো না কেন আমার আল্লাহ সব জানে কি জানে না? আরেকটু যেরকম জানে কি জানে না? আমার নবীর জেলখানার ভিতর বন্দী কইরা রে ভাই ঠিক মতো খাইতে দেয় না রে আমার পাবনা জেলাবাসীরা। ভালো করে শুনে নাও, আমার নবীরে খাইতে দেয় না, আমার নবীরে ঠিক মতো গোসল করতে দেয় না, আমার নবীরে বন্দী অবস্থায় রেখে কষ্ট দেয়। আমার নবীরে সেই ব্যক্তি দেখতে যাই রে ভাই যারা আমার নবীকে ভালোবাসে, নবীকে দেখার জন্য পাগল পারা হয়, আমার নবীর সাথে কথা বলতে চায়, এই বেঈমানরা তারেও বন্দী কইরা ফালাই রে। একে একে কয়জন বন্দী হয় ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীকে এইবার জেলখানার ভিতর বন্দী করার পরে মোট 53 জনকে ওই জেলখানার ভিতর বন্দী করা হয়। এই 53 জনের ভিতরে বাজান রে 42 জন ছিল পুরুষ আর